নমস্কার বন্ধুরা, ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে করব কাঁঠাল বীজের বড়া করে আলু দিয়ে তরকারি করব। তো কাঁঠাল বীজগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার কাঁঠাল বীজগুলোকে আগে সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার মেখে নেব। গরম গরমে মেখে নেব, নাহলে আবার শক্ত হয়ে যাবে। দেখো বন্ধুরা, সেদ্ধ কাঁঠাল বীজগুলোকে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে ওতে একটু আদা বাটনা, একটু গোলমরিচ, একটু কসুরি মেথি, কালো জিরে আর একটু লঙ্কা, একটু মিষ্টি, একটু নুন দিয়েছি। দিয়ে মেখে নিয়ে এবার ওটাকে আমি ভাজবো। বড়াগুলো ভেজে নিচ্ছি এরকম করে। বড়াগুলো ভেজে নিয়েছি। আর সেদ্ধ কাঁঠাল বীজটার মধ্যে একটুখানি বেসন দিয়েছিলাম, ওটা বলা হয়নি। এইবার এখানে সেদ্ধ করা আলুগুলো একটু নেড়ে ভেজে নেব, নিয়ে তরকারিটা বসাবো। তো তরকারির জন্য কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। এবার বাটনাগুলো সব দেবো। মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা, ধনে, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে দিয়েছি। একটু কষা হলে তারপর টক দইটা দেবো। কষাটা হয়ে এসেছে, টক দই আর এটাকে একটুখানি কসুরি মেথি দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আলুগুলো দিয়েছি। আলুগুলো এবার একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষে নেব, নিয়ে তারপর জলটাকে ঢেলে দেবো। আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে, এবার জল নিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেব। অল্প একটু মিষ্টি দেব। এটা ফুটে উঠলে বড়াগুলো দেব। ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। বড়া দিয়ে খুব বেশি ফোটাবো না, আর বড়াগুলো গলে যাওয়ার চান্স আছে। এবার একটু গরম মশলা দিয়ে দেব। এবার বন্ধ করে চাপা দিয়ে, এই দেখো রেডি কাঁঠাল বীজের বড়ার তরকারি। কেমন হয়েছে তোমরা করে দেখো, ভালোই লাগবে আশা করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।